দশমিকের পরের সংখ্যাগুলোর দ্বিগুণ সংখ্যা উত্তর হিসেবে পাওয়া যাবে। অর্থাৎ দশমিকের পরে দুটি অঙ্ক থাকলে বর্গ করলে 4টি হবে, 3টি অঙ্ক থাকলে 6টি হবে। যেমন তোমাকে আমি দেখি, আগে তোমার একটা অঙ্ক ধরি। দেখো, এক দাগে কি লেখা আছে? 0.1 এর স্কোয়ার সমান কত? 0.1 এর স্কোয়ার। তাহলে এখানে দেখো দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক আছে। তাহলে সেই, হ্যাঁ, এই জন্য 0.1। তবে প্রথম কাজ হলো তোমার দশমিকের পরে যে অঙ্কটা আছে তাকে স্কোয়ার করা। তাহলে 1 এর স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি? 1ই পাচ্ছি। 1 এর স্কোয়ার করলে 1ই পাচ্ছি। কিন্তু আমার তো দশমিকের পরে দুইটা অঙ্ক হতে হবে, আর তো আমার অঙ্ক নাই। এই জন্য একটা দুইটা অঙ্ক পূর্ণ করার জন্য আমার একটা অতিরিক্ত দশমিকের পরে শূন্য আনতে হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে 2 দাগের উত্তরটা কত হবে? ভেরি গুড। আচ্ছা, 3 দাগের উত্তরটা কত হবে? না না, 5টা শূন্য আর 9। আচ্ছা, তাহলে সে 4 দাগের উত্তরটা কত হবে? না, এখানে মাথার উপরে কত দেখো তো, 0.1 এর মাথার উপরে কত? কত আছে 0.0 এর মাথার উপরে? 0.1 এর মাথার উপরে কত আছে? আচ্ছা আচ্ছা। হুম। তুমি আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিই। যখন আছে ক্লাস করবা, ওই এরোপ্লেন মোডে রেখে দেবা বা ওই সিমটা বন্ধ করে রাখবা, তাহলে আর সমস্যা হবে না। হয়েছে কথা বলা? আবিদ, আমার কথা ও, লাইনটা কেটে গেল। হুম। হুম। আবিদ, এবার শুনতে পাচ্ছ? আবিদা, শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে আমাদের এবার 4 দাগটা দেখো। তুমি পড়ো তো 4 দাগ। পাওয়ার 3, হ্যাঁ পাওয়ার 3 সমান কত? তাহলে এইটার অর্থ কি জানো? এই পাওয়ার 3 এর অর্থ কি? না, সেইটা কথা না। কথা আছে যে নিচের, মানে ওই বেসটাকে 3 বার গুণ। বেস এখানে 0.1, এই বেসটাকে 3 বার গুণ। বেসটাকে 3 বার গুণ। তাহলে আমি যদি 0.1 গুণ 0.1 গুণ 0.1 3 বার গুণ করি, তাহলে তখন হবে 0.001। কেন হবে?
কারণ তখন দেখতে হবে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। তাহলে গুণ করার পরে দশমিকের পরে সেই কয়টা অঙ্ক হবে। তাহলে এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? তিনটা অঙ্ক। এই যে দশমিকের পরে এক, এ একটা অঙ্ক, দশমিকের পরে এক, এ একটা অঙ্ক, দশমিকের পরে এক, এ একটা অঙ্ক। তাহলে দশমিকের পরে মোট অঙ্ক আছে তিনটা। তার মানে উত্তরে দশমিকের পরে আগে পূর্ণ সংখ্যা আগে গুণ করে নিলাম, অর্থাৎ এক গুণ এক গুণ এক সমান এক। আর এখানে দশমিকের পরে তিন অঙ্ক, তাহলে আমার আর দুইটা শূন্য দিলে আমার দশমিকের পরে তিন অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হবে 0.001। তুমি বুঝতে পারছো? বলো 2 নম্বরে বলো। ও আচ্ছা আচ্ছা, এখানে ইসে ভুল আছে। তোমার এখানে যে অপশানে ভুল আছে, এই অপশানটা পয়েন্ট এক হবে। ঠিক আছে। না না, এই যে আমি ঠিক করে দিয়েছি, এবার দুই দাগটা পড়ো। দুই দাগ ঠিক করে দিয়েছি। হ্যাঁ। এবার 5 দাগ। 5 দাগ পড়ো। ভেরি গুড। তারপর 6 দাগ। 3 আছে তাই 3 বার গুণ, তাই তো? ঘন মানে 3, ঘন মানে পাওয়ার 3। হ্যাঁ, যদি ঘন বলে তাহলে ঘন মানে পাওয়ার 3, মানে ওইটাকে 3 বার গুণ। তাহলে 3 বার গুণ করলে কয়টা অঙ্ক হতে হবে? দশমিকের পরে 6টা, 3 × 6। বর্গ করলে 4, বর্গ করলে হতো 4টা, আর ঘন করলে হবে 6টা। কারণ 3 বার গুণ বেসটাকে। হ্যাঁ, ভেরি গুড। এখন তোমার পরীক্ষা হয়ে যাক। এই 1 2 3 4 উত্তর করো। ভেরি গুড, ভেরি গুড। 2 দাগ। কেন? ও, 3 নং 27 আর 3 দুনো 6টা। তাহলে এখানে আছে 2 4 6। ভেরি গুড। হুম। ভালো করে দেখো। কি? হ্যাঁ, ঘ বলেছো? ও ঠিক আছে, ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা চলে যাব দশমিকের গুণ ও সরল। দশমিকের গুণ ও সরল। এখানে বলছে এক বা একাধিক দশমিক সংখ্যা গুণ করতে হলে দশমিকের পরে মোট যে কয়টি অঙ্ক আছে উত্তর হিসাবে সেই কয়টি অঙ্ক দশমিকের পরে হবে। তবে লব ও হরের দশমিক ভ্যানিশ করতে দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান করতে হয়। কি বললাম? লব ও হরের দশমিক ভ্যানিশ করার জন্য আমাদের অনেক সময় কি করতে হয়? দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান করে নিতে হয়। সেটা কিভাবে আমরা আস্তে আস্তে জানবো। প্রথমত আমরা 1 দাগ দেখি। 1 দাগে বলছে যে 0.4 গুণ 0.02 গুণ 0.08। এটাও 37তম আবার 39তম বিশেষে আসছে। এখানে কি বলছে যে প্রথমত হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা মনে করি সব গুণ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা যদি মনে করি তাহলে 4 পূর্ণ সংখ্যা, তারপরে 2 পূর্ণ সংখ্যা, তারপরে 8 পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এইগুলো গুণ করব। অর্থাৎ 8 দুনু 16 আর 4 16 64। এই হলো আমার প্রাথমিক কাজ, আমি 64 লিখলাম খাতায়। দ্বিতীয় কাজ কি? আমার দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। তাহলে দশমিকের পরে প্রথমে রয়েছে 4, তাহলে এই একটা অঙ্ক।
তারপর দশমিকের পরে 0.2, তাহলে এখানে দুটো অঙ্ক, তাহলে দুটো আর একটা তিনটা হলো। আবার হয়েছে দশমিকের পরে 0.8, মানে এখানে আবার দুটি অঙ্ক, তাহলে আগে হয়েছিল তিনটা আর এই হলো দুইটা, তাহলে মোট 5টা অঙ্ক হতে হবে দশমিকের পরে। তাহলে দশমিকের পরে এখানে 5টা অঙ্ক হবে। তা আমরা এবার আছে, আমরা তো গুণ করেছি প্রথমে যে 8×2 = 16, 4 = 64, তাহলে 64 সহ 5টি অঙ্ক, তাহলে গ হবে উত্তর। দেখো 64 আছে আর তার ডানে 3টা শূন্য দেওয়া হয়েছে। বুঝেছো কিনা? ভেরি গুড। তাহলে 2 দাগটা তুমি নিজেই বলো। গ কিনা, তাই তা 6×7 = 42, 3×4 = 12, 3×2 = 6, ঠিক আছে গ। গ। এবার আমি দেখি দশমিকের কয় অঙ্ক আছে, 3 আর 3 6 আর 2 8 অঙ্ক, তাহলে 3 আর 2 5 আর 3 8, ভেরি গুড, এই গয় উত্তর হবে। এই তো সুন্দর, তুমি দেখতেছি কিভাবে বলে দিচ্ছ, আমার আগে বলে দিচ্ছ দেখতেছি। আচ্ছা, এরপরে 3 দাগ, বড় 3 দাগ বলো। আচ্ছা, 5 দাগ। এবার আমরা 5 দাগটা দেখবো। 5 দাগে একটু সময় সাপেক্ষ, এখানে প্রথমে উপরের লাইনটার কাজ করতে হবে, পরে নিচের লাইনটার কাজ করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা তারপরে আমরা উপরে নিচে দশমিক সংখ্যা সমান করে নেব এবং লাস্টে উত্তরের কাজ করব। প্রথমে আমরা উপরের লাইনটা দেখো তো, গুণ করো তো। আচ্ছা, তার মানে 3×2 = 6, আর এখানে অঙ্ক আছে 2 আর 3 5 আর 1 6, তার মানে 5টা শূন্য আর 6, তার মানে এই 5টা শূন্য আর 6, ভেরি গুড। এরপরে তুমি নিচেরটা করে ফেলো একইভাবে। 7টা, আর 3×2 = 6, ভেরি গুড। আচ্ছা, এই আমার কাজ হয়ে গেল। এখানে দেখো এই যে দ্বিতীয় লাইনে তাই লেখা আছে, এই যে আমাদের এখানে তাই লেখা আছে, হ্যাঁ এখানে তাই লেখা আছে। আম, আমি যে কার্সর দিচ্ছি তুমি দেখতে পাচ্ছ? আমি যে এই যে কার্সর দিচ্ছি, এই যে নাড়াচ্ছি কার্সর, তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। তাহলে এখানে দেখো, উপরে আমার এই নিয়ম আমি ওই সূত্রে বলেছিলাম, যদিও অঙ্ক সংখ্যা লব এবং হরে অঙ্ক সংখ্যা যদি কম বেশি হয় তাহলে সমান করে নিতে হয়, তবেই দশমিক উঠানো যায় সহজে, তবেই দশমিক আমার সহজেই উঠানো যায়। তাহলে এখানে প্রথমে উপরে রয়েছে আমার 6টা অঙ্ক আর নিচে রয়েছে 7টা অঙ্ক, তাহলে তো আমাদের অঙ্ক সংখ্যা মিল নেই, মিল আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে, তখন নিয়ম হলো অঙ্ক সংখ্যা সমান করতে আমার যেখানে কম আছে অঙ্ক তার ডানে একটা শূন্য দেব। তাহলে আমার উপরে আছে 6 অঙ্ক আর নিচে আছে 7 অঙ্ক, তাহলে সমান করতে আমি উপরে ডানে একটা শূন্য দেব। দেখো তাই দিয়েছি, এই যে পরে দেখো তাই দিয়েছি, 6 ছিল সেই 60 বানিয়ে দিয়েছি। এবার আমার উপরেও 7 অঙ্ক, নিচেও 7 অঙ্ক, তাহলে এবার আমি দশমিক উঠাই দেব, সে দশমিক উঠাই দেবো। তাহলে দশমিক উঠিয়ে দেওয়া মানে কি, ওপরে থাকছে 60 আর নিচে থাকছে 6, তাহলে এখানে 6 × 6 = 6×10 = 60। দেখো কত সহজে আমরা বের করে ফেলছি। বুঝেছো কিনা? আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো তো তুমি 6 দাগটা একটু পারো কিনা। 6 দাগে ঘোরাতে হবে, তো তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারলে ভালো। তাহলে এখানে আছে যে 1 1 কে 1, 3 দিয়ে 1 গুণ করলে একই হয়, আর 3 2 5 আর 1 6 অঙ্ক, এখানেও তাই 3 2 5 আর 1 6 অঙ্ক, তাহলে সব মিল আছে, শুধু 4 2 8 আর 3 2 6, তাহলে সমান সমান যেহেতু, তাহলে আমি সব বাদ দিয়ে 1/8 হচ্ছে। হ্যাঁ, আমার দশমিক উঠাই দিতে পারলেই তো ডান পাশে সব বাম পাশে শূন্য, তাহলে আমার উত্তর হবে 1/8। আচ্ছা, 7 দাগটা বলো তাহলে। 7 দাগটা দেখি পারো কিনা। হ্যাঁ, 7 দাগটা বলো।
আচ্ছা, না তা হবে না। তোমার আমি বলি, এইখানে আমি বলেছিলাম এক সময় যে যখন দশমিক থাকে তখন সব পূর্ণ সংখ্যা করে নিতে হয়, দশমিক মনে করব নাই। প্রথম কাজ হলো পূর্ণ সংখ্যা করে নেওয়া। তাহলে প্রথমে আছে কি, 0.1, তাকেও আমি ভাবলাম এক ওটা। তারপরে 1.1, অর্থাৎ ওকে দশমিক উঠাই দিলে হবে 11। তারপরে আছে 1.2, তার মানে দশমিক উঠালে 12। তাহলে 1, 11 আর 12 আমি গুণ করব। তাহলে গুণ করলে হবে 132। কথা বুঝো, 132। তাহলে 132 হলো। এখন দশমিক কয়টা অঙ্কের পরে, দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? তাহলে দেখো দশমিকের পরে তিনটা অঙ্ক আছে। প্রথমে 0.1 মানে ওই একটা অঙ্ক, তারপরে 1.1 মানে একটা অঙ্ক, আর 1.2 মানে দশমিকের পরে একটা অঙ্ক, মানে মোট তিনটা অঙ্ক আছে দশমিকের পরে। তাহলে নিয়ম কি, তিন অঙ্ক, তিন অঙ্ক আগে দশমিক বসবে, মানে দশমিক 132 হলো। এবার নিচে, হ্যাঁ এবার নিচে কি, নিচে 2 1 2, ওই যে সব পূর্ণ সংখ্যা মনে করলাম, তাহলে 2 1 2, আর দুই অঙ্ক আর এক অঙ্ক, তিন অঙ্ক, তাহলে নিচেও তিন অঙ্ক, তাহলে 0.002 হবে। হ্যাঁ দেখো উভয় ক্ষেত্রেই আমার দশমিকের পরে তিনটা করে অঙ্ক আছে। তাহলে তিনটা করে, হ্যাঁ তিনটা করে অঙ্ক থাকলে আমি এবার কাটাকাটি দশমিক উঠাই দিতে পারছি, অর্থাৎ 132/2 হবে। এই যে দেখো আমার করা রয়েছে, এই যে দশমিকের পরে, এই যে 0.0132, 0.002, তার মানে দশমিক উঠিয়ে দিলে 132/2, 2 দিয়ে ভাগ করলে 132কে 64 পাই। ওকে, আচ্ছা, হ্যাঁ তাই হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা, না ওই দেখো 66 আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আর দেখো ওভাবেই করবে। এরপরে আহ, 9 দাগটা একটু দেখো। 9 দাগটা একটু ক্রিটিক্যাল অবশ্য, তারপরও তুমি একটু দেখে রাখো। এখানে 0.9 পাওয়ার আছে 3, মানে 0.9 কে 3 বার গুণ, 9 × 9 81, 81 কে আবার 3 বার গুণ গুণ করলে তোমার আছে তিন, 9 × 9, 9 × 9 = 81, গুণ 9, 9 × 9 = 81, তার মানে হ্যাঁ 8 × 9 = 72। কত আছে? যাই হোক এটা 3 বার গুণ হবে, 0.9 3 বার গুণ হবে, আবার 0.4 3 বার গুণ হবে। গুণ হয়ে দশমিকের পরে এখানে হবে না এরকম তিন অঙ্ক, এখানেও 4 4 16 4 16 64, তিন অঙ্ক করে হয়ে যাবে। কারণ দশমিক যেহেতু কিউব রয়েছে আর একটা করে মান, তাহলে তিন অঙ্ক, তার মানে উপরে যোগ করে তোমার তিন অঙ্কের পরে দশমিক হবে না, আর নিচে যোগ করে এক অঙ্কের পরে দশমিক হবে। ঠিক আছে, যেহেতু যোগের কাজ, তাই এক অঙ্কের পরে দশমিক হবে এরপরে। আচ্ছা তুমি এটা করতে পারবে? হ্যাঁ তুমি এটা চেষ্টা করো। ফ্যানটা দাও তো। আচ্ছা দেখো আমি তোমার বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে। এখানে 9 × 9 × 9, তার মানে 729 হবে না। হ্যাঁ তাহলে দশমিক 729, আর এখানে 4 × 4 × 4 মানে 64 হবে না। তার মানে দশমিক 064। তাহলে দশমিক 729 আর দশমিক 064 যোগ করবা, যোগ করে নিচে হবে না 9 × 4 = 13, অর্থাৎ 1.3 হবে না, 9 × 4 = 13, 1.3। তারপরে তুমি ওই দশমিকের পরে অঙ্ক সংখ্যা সমান করে নেবা শূন্য দিয়ে, আর তারপরে ভাগ করলেই ক্লিয়ার। আমি তোমারে দেখাই দিচ্ছি, এই যে দেখো। হুম, এই যে দেখো। ও আবার এখানে একটা সূত্র এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করা হয়েছে বুঝছো। এটা কিউবের সূত্র আমরা যখন বীজগণিত শিখবো তখন করব। ঠিক আছে, এত বড় সূত্র অবশ্য তোমাদের আসবে না, ওই যে এ কিউব এ কিউব এ মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে।
এ কিউ প্লাস বি কিউ সূত্র প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করা হয়েছে, যার জন্য এখানে একবারেই সহজে হয়ে গেছে। ওভাবেও করা যাবে, ওটাও সহজ। ঠিক আছে, ওটা থাক, ওটা থাক, ওটা আমরা যখন বীজগণিত শিখবো তখন তুমি বুঝতে পারবে। আর আমি যেভাবে বললাম ওইভাবে আরো সহজ হবে। তুমি আসলে ওই সূত্র না, আমি যেভাবে বললাম ওইভাবে করে দিবে। কথা বুঝতে পারছো না? তো কথা কি বুঝতে পারছো না করাই দিতে হবে বলো? বলছি কি আমি করাই দেওয়া লাগবে না, তুমি বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে তুমি এই সমাধানগুলো করো, এখানে একটা বাদে একটা করো। এক দাগ করবা, তারপর হচ্ছে দুই দাগ করবা, দুই দাগের পরে হচ্ছে তারপরে পাঁচ দাগ করবা। এক দুই পাঁচ ছয়, এক দুই পাঁচ ছয়, আর নয়, এক দুই পাঁচ ছয় নয়, নয় আর বারো, এক দুই পাঁচ ছয়, তুমি দাগ লিখে রাখো, এক দুই পাঁচ ছয় নয় বারো। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কগুলো তুমি করো, এইগুলো হচ্ছে তোমার পরীক্ষা। হ্যাঁ, এইটা তোমার পরীক্ষা, এখনই করে ফেলো। হুম, করো। আচ্ছা তুমি করে যাও আগে। হুম। বারো। এই যে নয় বারো করো।
10। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে তুমি এবার হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক দাগের উত্তর বলো। এক হচ্ছে গ, 3-0-64, 8-2-16, 4-16-64, 1-2-3-4-5। ঠিক আছে, খ বলো, খ। কেন খ কেন? বুঝি নাই। হ্যাঁ, চারটে সংখ্যা, তাহলে 8-5-13 হয় না? হ্যাঁ, এখানে উত্তর নাই, বুঝছো? 0.0013, তাই না? হ্যাঁ, এখানে ভুল আছে। 8-5-40, এটা বানাই দিলাম, ভুল ছিল এখানে। আচ্ছা, তারপরে তারপরে ছিল 5 দাগ। 5 দাগ ছিল। 5-এর গ, 3, 3, 6 আর 3, 9 অঙ্ক। 3 আর 3, 6 আর 3, 9 অঙ্ক। তারপরে আছে 6ও তো ছিল। 6-এর গ 2 আর একটা। ঠিক আছে, এরপরে 1.1, হ্যাঁ ঠিক আছে। সব যোগ করছো? দশমিক ঠিক রেখে যোগ, তাই না? দশমিক সোজা রেখে যোগ করিছো, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তারপরে ছিল 9। 10 অঙ্ক হবে। 3 আর 3, 6 আর 3, 9, 10, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে 12, তাই না? 12, 12-তে 10। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমাকে দমানো কঠিন হবে, খুব সুন্দর হয়েছে। এখন আমরা শিখলাম এতক্ষণ দশমিকের বর্গ শিখলাম, দশমিকের সেই সরল শিখলাম, গুণফল শিখলাম। এবার আমরা একটু কঠিন আছে এই জিনিসটা, তারপরেও তোমাকে জানতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে ছোট ছোট গুলো আসতে দেখা গেছে, এটা আছে দশমিক বর্গমূল। দশমিক বর্গমূল। আমরা যেমন বলেছিলাম যে বর্গ করতে হলে 2 অঙ্ক থাকলে 4 অঙ্ক হয়, আর এখানে ঠিক তার উল্টা, দশমিকের পরে যদি 2 অঙ্ক থাকে তাহলে অর্ধেক সংখ্যক অঙ্ক উত্তর হবে। অর্থাৎ 2 অঙ্ক থাকলে 1 অঙ্ক হবে, 4 থাকলে 2 হবে, 6 থাকলে 3 হবে, 8 থাকলে 4 হবে, এরকম। তাহলে এখানে কি বলছে যে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হলে দশমিকের পরের সংখ্যাগুলোর অর্ধেক সংখ্যা উত্তর হিসেবে পাওয়া যাবে, তবে দশমিকের পরে জোড় সংখ্যক সংখ্যা থাকতে হবে এবং তা পূর্ণবর্গ হতে হবে। এই শর্ত না মানলে সাধারণ নিয়মে বর্গমূল করতে হবে। হ্যাঁ, যদি এই শর্ত না মানে তবে সাধারণ নিয়মে বর্গ। তাহলে এখানে জোড়া আছে 1 জোড়া, এবং এই ভিতরে যে অঙ্কটা আছে তাকে বর্গমূল করা যায়, তাহলে এটা নিয়ম মানে। অর্থাৎ 9-এর বর্গমূল কত আগে দেখতে হবে, ভিতরে যে অঙ্কটা আছে তার বর্গমূল করা যায় কিনা। তাহলে ভিতরে অঙ্ক আছে 9, পূর্ণ সংখ্যা আছে 9, তাহলে 9-এর বর্গমূল কত? 3। এবার দেখতে হবে ভিতরে আছে 2 অঙ্ক, তাহলে উত্তর হবে 1 অঙ্ক, তাহলে 0.3। ইয়েস। আচ্ছা, তাহলে 2 দা কি হবে? ভেরি গুড, 3 দাগ। এটা একটা ভিন্ন নিয়মের। হ্যাঁ, এইটা একটু নিয়মটা ভিন্ন। এই আলাদা আলাদা রয়েছে এখানে পাওয়ার 4, ঠিক আছে? এটা ভিন্ন নিয়মের অঙ্ক এখানে চলে আসছে, যাই হোক। যেহেতু রুট আছে তাই দিয়ে চলে আসছে। তো যাই হোক, এখানে আছে আমাদের পাওয়ার আছে 4, তাহলে √3-র মাথায়ও 4 হবে, আবার √5-এর মাথায়ও 4 হবে। তো রুটে আমরা জানি যে রুট আর স্কোয়ারে কেটে যায়, তুমি কি এটা জানো রুট স্কোয়ারে কেটে যায়?
আচ্ছা, যাই হোক, তোমার পাওয়ার যদি রুট থাকে তাহলে যে মাথায় যে পাওয়ার থাকবে তা অর্ধেক হয়ে যাবে। ওই যে বললাম রুট স্কোয়ারে কেটে যায়, মানে স্কোয়ার মানে তো দুই, তাহলে দুই গুণিতক কেটে যাবে, তার মানে এখানে এই রুটের মান হলো পাওয়ার হাফ। রুটের মান কত? পাওয়ার হাফ। তাহলে এখানে 4 গুণ যদি হাফ দিই আমি, এই যেমন এই যে এখানে যেমন দিছি √3 পাওয়ার 4, তাহলে এখানে আছে আমি যদি 4 গুণ হাফ দিই তাহলে 2 হয় না? 4 গুণ হাফ মানে কি 2। হ্যাঁ, তাই এখানে এই দেখো, এই তাই আমি বললাম যে পাওয়ার অর্ধেক হয়ে যাবে, রুট যদি থাকে তাহলে পাওয়ার যেটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে √3 আছে, তাহলে পাওয়ার আছে 4, তাহলে হিসাবে 3 এর স্কোয়ার। এই দেখো, এই জায়গাটা অবশ্যই একসাথে করে দেওয়া হয়েছে। এই যে এখানে যে 3 এর মাথায় স্কোয়ার, আবার 5-এর মাথায় স্কোয়ার, কিন্তু এই রুট উঠে গেল। রুট উঠে যাওয়ার জন্য পাওয়ার গুলো সব হাফ হয়ে গেছে, মানে 2 হয়ে গেছে। এই যে 2। হ্যাঁ, 3 × 5 = 15, 15 স্কোয়ার 225। হ্যাঁ, ঠিক ঠিক। তাই যদি হয় তাহলে আমরা 3 দাগটা, এই 4 দাগটা ভাবি। হ্যাঁ, 4 দাগ আবার একটু ব্যতিক্রম আছে। হ্যাঁ, 4 দাগ হচ্ছে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে কি একই নিয়ম, তবে এখানে কিউব আছে। এখানে কি আছে? কিউব। কিউব মানে, পাওয়ার, এখানে পাওয়ার 3, এখানে আছে পাওয়ার 3। এই পাওয়ার, এইটাকে পাওয়ার 3 বলে না, যখন রুট দেয় তখন ওকে আর পাওয়ার 3 বলে না, ওকে বলে 1/3। পাওয়ার মানে 1/3 বলে, রুট মানে হাফ। শুধু রুট থাকলে মাথায় রাখবা, শুধু রুট থাকা মানে পাওয়ার হাফ। আমি তোমার একটু দেখাই দিই এই জিনিসগুলো। এরপরে আর দেখাতে পারবো না, একটু সময় মনে হয় শেষের পথে, আমরা দেখাতে পারবো না। তো এখানে যেটা দেখাছিলাম √3, এই, তার মানে এই √3 এই মাথার পরে আমি দিলাম এই যে 4 দিলাম সাপোজ। তাহলে আমরা লিখতে পারি যে √3 মানে হলো 3 পাওয়ার হাফ। এই রুটির মানে হলো পাওয়ার হাফ। এইটা শুধু মনে রাখবা। রুটির পাওয়ার, রুটির মানে, রুট মানে হলো পাওয়ার হাফ। এই হাফ আর এখানে পাওয়ার তো গুণ 4 ছিল, সেই 4টা আমি রেখে দিলাম এই। হ্যাঁ, আবার যদি এমন হয় যে রুট এইখানে এই কর্নারে যদি 3 থাকে, তাহলে এর মানে হলো ওই ভিতরে যে মানটা থাকবে তার পাওয়ার 1/3। তাই আমরা ব্র্যাকেটের বাইরে কি লিখবো? পাওয়ার হলো 1/3। ওইখানে 3 থাকা মানে পাওয়ার হবে 1/3। হ্যাঁ, আবার ওইখানে 4 হওয়া মানে, হ্যাঁ, আমার যদি 4 থাকে তাহলে পাওয়ার হবে 1/4। এই জায়গা 4 এর অর্থ হলো পাওয়ার, যে কোনো কিছুর পাওয়ার হবে, রুটের ভিতরে যেটা থাকবে তার পাওয়ার হবে 1/4। এবার বুঝতে পেরেছো কিনা? এই হলো কাহিনী। তো এখানে সেটাই বলা হয়েছে। হ্যাঁ, এখানে এই যে সেটাই বলা হয়েছে যে এখানে এই যে তোমার পাওয়ার যদি 1/3 থাকে, দুইটার মাথায় আমি মনে করো পাওয়ার 1/3 দিলাম, আর এই পাওয়ার তো এই 6 আছেই, তাহলে এই 1/3 এর সাথে কি হবে? এই 6টা প্রতি ক্ষেত্রে গুণ হবে। এমনি যদিও বোঝা আছে, যে 3 × 1 = 3, 3×2 = 6, এভাবে করলেও হবে। 3 আর এই মাথায় পাওয়ার আছে 6, তার মানে 3×2 = 6, অর্থাৎ 3 স্কোয়ার হলো। আর এখানে কি? এখানেও 3 × 1 = 3, এই যে 3 × 1 = 3, এখানেও 3×2 = 6, তার মানে 4 স্কোয়ার হলো। হ্যাঁ, 4 স্কোয়ার হলো। তাহলে 3 স্কোয়ার গুণ 4 স্কোয়ার, এইটা হবে উত্তর। 3 স্কোয়ার 3 × 3 = 9, আর 4 স্কোয়ার আছে 4 × 4 = 16, 9 × 16 = 144, উত্তর, ক উত্তর। এই, বুঝেছো কিনা? বলো। ইয়েস,
ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, ওই যখন ওই কর্নারে হবে, রুটের কর্নারে হবে, যত সংখ্যা রুটের কর্নারে হবে সব 1/, হবে পাওয়ার হিসাবে 1/, হবে। ওই রুট উঠে যে পাওয়ারটা তখন 1/, হবে 1/, ওই সংখ্যা, যেমন এই √3, মানে কর্নারে 3 রয়েছে, থ্রির রুটের কর্নারে আবার পাওয়ার 3, এর মানে হলো 3 পাওয়ার 1/3। আর পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। কি বললাম? পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তুমি এই জায়গাটা একটু লক্ষ্য করো। এই জায়গাটা একটু লক্ষ্য করো, এই দেখো, এই যে পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে, এই জায়গাটা লক্ষ্য করো। ওহ, কি টাইম শেষ হয়ে গেল। এবার দেখো,